ভারী বর্ষণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাঙামাটির সাজেকে আটকা পড়েছে ৬ শতাধিক পর্যটক। সাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। টানা ৩ দিনের অতি বর্ষণে চট্টগ্রাম নগরের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। আগ্রাবাদ, মুরাদপুর, বদ্দারহাট ও চকবাজার সহ বিস্তীর্ণ এলাকা হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে রেল লাইন, বাতিল করা হয়েছে কক্সবাজারগামী পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা। ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটধারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রেল লাইন ৫ ফুট উঁচুকরণের পরিকল্পনা রয়েছে। এদিকে টানা বর্ষণে রাঙামাটির দিঘিনালা, সাজেক, বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে আটকা পড়েছে প্রায় ৬ শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও রিসোর্ট মালিক সমিতি জানায়, সড়ক থেকে পানি না নামা পর্যন্ত পর্যটকদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।